বেহেশতিগণ কি জন্য আফসোস করিবে? হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বেহেশতবাসীগণ কোনো কিছুর জন্য বেহেশতের মধ্যে আফসোস করিবে না, তবে যে সময়টুকু আল্লাহর জিকির ব্যতীত গত হইয়াছে উহার জন্য আফসোস করিবে। সুবহানাল্লাহ। ফায়দা জান্নাতে প্রবেশ করিবার পর আল্লাহর পবিত্র জিকিরের পরিবর্তে পর্বত পরিমাণ সওয়াব যখন দেখিতে পাইবে, তখন যেই সময়টুকু বিনা জিকিরে কাটাইয়াছে উহার জন্য কত সহস্র আফসোস করিবে। এই জগতে এমন লোক রহিয়াছে যাহাদের নিকট আল্লাহর জিকির ব্যতীত দুনিয়াটা তুচ্ছ মনে হয়। হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি লিখিয়াছেন, ইয়াহইয়া বিন মুআয রাহমাতুল্লাহ আলাইহি আপন মুনাজাতে বলিতেন, হে আল্লাহ, তোমার দরবারে মুনাজাত ব্যতীত রাত্রি ভালো লাগে না, তোমার ইবাদত ব্যতীত দিন ভালো লাগে না, তোমার জিকির ব্যতীত দুনিয়াটা ভালো লাগে না, তোমার মাগফিরত ব্যতীত আখিরাত ভালো লাগিবে না, এবং তোমার দিদার ব্যতীত বেহেশতেও ভালো লাগিবে না। হযরত সিররি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হযরত জুরজানিকে ছাতু খাইতে দেখিয়া বলিলাম, আপনি শুধু শুকনা ছাতু খাইতেছেন। তিনি বলিলেন, আমি রুটি চিবাইতে ও ছাতু খাওয়ার মধ্যে হিসাব লাগাইয়া দেখিয়াছি যে চিবানির মধ্যে এত অধিক সময় নষ্ট হয় যে উহার মধ্যে 70 বার সুবহানাল্লাহ পড়া যায়। সুবহানাল্লাহ। তাই আমি 40 বছর যাবত রুটির পরিবর্তে ছাতু খাইয়া দিন কাটাইতেছি। মনসুর বিন মুতামেরের বিষয়ে উল্লেখ আছে যে তিনি 40 বছর যাবত এশার পর কাহারো সহিত কথা বলেন নাই। রাবি বিন হাইসাম রাহমাতুল্লাহ আলাইহি 20 বছর যাবত কথার প্রয়োজন হইলে কাগজে লিখিয়া লইতেন। ইহা সত্ত্বেও রাত্রিবেলায় হিসাব নিকাশ করিতেন যে কয়টি কথা প্রয়োজনীয় লিখিয়াছেন ও কয়টি অপ্রয়োজনীয়। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জিকির বেশি বেশি করার তৌফিক দেব। আমিন।